কখন কোথায় হামলে পড়ে ইসরায়েলি বাহিনীর গোলা, সে আতঙ্কে এখনো প্রতি মুহূর্ত কাটছে গাজাবাসীর। এরই মধ্যে বৃহস্পতিবার গাজা সিটির সবচেয়ে পুরনো মার্কেটে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। ধ্বংস হয়ে গেছে গোটা এলাকা, স্তূপের নিচে চাপা পড়েন বহু মানুষ। উত্তর গাজায় জাতিসংঘ পরিচালিত বেশ কয়েকটি বিদ্যালয়েও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, এসব স্থানে হামাসের গোপন ঘাঁটি। থেমে নেই হামাসও। ইসরায়েলি সেনাদের রুখতে পাল্টা হামলার দাবি করেছে সশস্ত্র সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডস। এমন হামলা পাল্টা হামলার মধ্যেই চলছে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির পরিকল্পনা। এ নিয়ে মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে হামাস। আর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে, হামাসের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবে তারা। সব ঠিক থাকলে শিগগিরই বন্ধ হবে গাজা যুদ্ধ। এদিকে হিজবুল্লাহর কমান্ডার নিহতের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে গোটা লেবানন ইসরায়েল সীমান্তে। কয়েকদিনে ইসরায়েলি সেনাদের বিভিন্ন ঘাঁটি, বিশেষ করে অধিকৃত গোলান হাইটের দুটি স্থানে 200-র বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জবাবে লেবাননের একটি শহরে বিমান হামলার দাবি করেছে ইসরায়েল।